ঈদের দিনে কওমি মাদ্রাসাগুলোর এই সর্বনাশটা কারা করেছে, এটা এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আমি যদি এখানে দেখাই যে এটা একটা দৃশ্য, কিন্তু সারা বাংলাদেশের লক্ষ লক্ষ মাদ্রাসার ছাত্র, হাজার হাজার কওমি মাদ্রাসার লক্ষ লক্ষ ছাত্র এভাবে ঈদের দিন নিজের পরিবারের সাথে ঈদ না করে, পরিবারের সাথে ঈদের আনন্দ উদযাপন না করে, এভাবে রোদের মধ্যে এলাকা থেকে, মানুষের ঘর ঘর থেকে এই চামড়াগুলো কিন্তু তারা সংগ্রহ করেছে। এবং এই চামড়াগুলো সংগ্রহ করার পর এই প্রচণ্ড রোদের মধ্যে এগুলোকে এখানে প্রক্রিয়াজাত করা হচ্ছে, এগুলোকে এখানে জমানো হচ্ছে। এরপরে আমি যদি একটু ওই পাশে দেখাই যে এখানে এত প্রচণ্ড গরমের মধ্যে সবাই যখন ঈদের দিন পরিবারের সাথে গরুর গোশত খেয়ে, গরুর গোশতর স্বাদটা উপভোগ করে, এখন অনেকেই আসলে দুপুরের পরে বাসায় বসে আরাম করছেন, অনেকে ফ্যানের নিচে রয়েছেন, ঠিক সেই মুহূর্তে এই দেশের ইসলাম এবং দ্বীনের অতন্দ্র প্রহরী কওমি মাদ্রাসার ছাত্র এবং শিক্ষকেরা তারা কিন্তু নিজের ঘরে নেই, তারা কিন্তু নিজের পরিবারের সাথে নেই, তারা নিজের পরিবারকে বিসর্জন দিয়ে, ঈদের আনন্দকে বিসর্জন দিয়ে তারা এভাবে চামড়াগুলো সংগ্রহ করছে এবং এগুলোকে প্রক্রিয়াজাত করছে। প্রশ্ন হচ্ছে, এই চামড়ার মূল্যকে এভাবে দমিয়ে দিয়ে, এই চামড়ার মূল্যকে এভাবে কোণঠাসা করে কারা আসলে নিজেদের হীন স্বার্থ বাস্তবায়ন করছে? আমি মূল প্রসঙ্গে যাওয়ার আগে এখানকার দৃশ্যটা একটু দেখাতে চাই যে কওমি মাদ্রাসার ছাত্ররা এই তীব্র গরমের মধ্যে, এই রোদের মধ্যে কিভাবে চামড়াগুলো এখানে তারা প্রক্রিয়াজাত করছেন। প্রচণ্ড গরমের মধ্যে, প্রচণ্ড রোদের তীব্রতার মধ্যেও তারা আসলে চামড়াগুলোতে লবণ দিচ্ছেন, এগুলোকে প্রক্রিয়াজাত করছেন। এটি একটি চিত্র। এভাবে আর দেশের শত শত হাজার হাজার কওমি মাদ্রাসার লক্ষ লক্ষ ছাত্র শিক্ষার্থী আজকে এই মুহূর্তে সবাই কিন্তু এই ধরনের চামড়া প্রক্রিয়াজাতকরণের সাথে জড়িত, যুক্ত, যারা নিজেদের পরিবারের আনন্দ এবং ঈদের উদযাপনকে পুরোপুরি বিসর্জন দিয়েছেন দিন এবং ইসলামের বৃহৎ স্বার্থে। এখানে আমি আরেকবার এই দৃশ্যটি দেখাতে চাই যে চামড়াগুলো এখানে সমবেত করা হচ্ছে এবং এই জায়গা দিয়ে আসলে চামড়ার সাথে যুক্ত থাকা রক্ত মিশ্রিত পানিটি এখান থেকে, এই যে আমার পিছনে একটি গর্তের মতো রয়েছে, এখানে বিশাল কর্মযজ্ঞ চলছে শুধুমাত্র এই চামড়াগুলোকে সংগ্রহ করার জন্য। এবং আমরা জানি যে কওমি মাদ্রাসার এই চামড়াগুলো দিয়েই আসলে তাদের সারা বছরের উপার্জন এবং সারা বছরের বোর্ডিং খরচ কিন্তু চলে থাকে। এখন পর্যন্ত দেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের এমবিএ টাইমসের প্রতিনিধিরা যে তথ্যগুলো জানিয়েছেন, আমি যদি সুনামগঞ্জের কথা বলি, নীলফামারী, ঠাকুরগাঁও, জয়পুরহাট, পঞ্চগ্রাম, কুড়িগ্রাম, পঞ্চগড়, কুড়িগ্রাম ইত্যাদি দূর দূরান্তর এলাকাগুলোতে গরুর চামড়ার মূল্য মাত্র 100 থেকে 200, সর্বোচ্চ 300 টাকা বলে জানা গিয়েছে। যদিও রাজধানী এলাকাগুলোতেও সর্বোচ্চ চামড়ার মূল্য 400 থেকে মাত্র 500 টাকা। এখানে এই মাদ্রাসার একজন দায়িত্বশীল শিক্ষক, যিনি ছাত্রদের এই চামড়ার কার্যক্রমের তদারকি করছেন, যিনি নিজে ছাত্রদেরকে নিয়ে নিজের পরিবারের আনন্দকে একপাশে রেখে, আমরা নিশ্চয়ই জানি যে যেহেতু তিনি একজন বয়স্ক মানুষ, অবশ্যই তার পরিবার রয়েছে, তার স্ত্রী রয়েছে, তার সন্তান রয়েছে, সবাইকে তিনি বিসর্জন দিয়ে আজকে তিনি এখানে চামড়ার জন্য, কওমি মাদ্রাসা সারা বছরের একটা উপার্জনের জন্য এখানে রয়েছেন। আপনার কাছে আমরা একটা প্রশ্ন রাখতে চাই যে এত কষ্ট যে আপনি করছেন, আপনার ছাত্ররা করছেন, এই চামড়ার ন্যায্য মূল্য আপনারা পাওয়ার ব্যাপারে কতটুকু আশাবাদী? আসলে বাংলাদেশের অন্যতম একটি সম্পদ চাম। এই চাম বাংলাদেশের অন্যতম সম্পদ। বিশেষ করে কওমি মাদ্রাসার ছাত্ররা নিজের ঈদ উদযাপন, পিতামাতার সাথে সব কিছু বিসর্জন দিয়ে, আনন্দ উৎসবকে বিসর্জন দিয়ে, নিজের বাপ মার পরিবারের সাথে সব কিছু বিসর্জন দিয়ে, রোদের ভিতরে, প্রচণ্ড গরমের ভিতরেও তারা কষ্টকে কষ্ট মনে না করে বাংলাদেশের এই বিশাল সম্পদকে তারা সংরক্ষণ করতেছে। আমাদের বাড়িতে ঈদ হয়, আমাদের বাড়িতে আনন্দ হয়, আমাদের বাড়িতে সবাই কুরবানি দেয়, আমাদের বাড়িতে বড় বড় ফ্যামিলি আছে। কিন্তু আমরা এখানে বাড়িতে না গিয়ে মাদ্রাসার খাতিরে, দিনের খাতিরে, আমরা মাদ্রাসার যাতে একটু উপকার হয়, দিনের যেহেতু একটু উপকার হয়, এই জন্য আমরা বাড়িতে না গিয়ে আমরা এখানে মাদ্রাসার চামে লবণ দিচ্ছি। এই জন্য অনেক মানুষ ভাববে যে আমরা এখানে মাদ্রাসার চামে লবণ দিচ্ছি মানে আমাদের বাড়ি ঘরে কুরবানি হয় না, আমাদের বাড়ি ঘরে খাওয়ার নেই, বা আমরা গরিব ঘরের ছেলে, ওরকম কিছু না। আমরা শুধুমাত্র দিনের ক্ষেত্রে, দিনের সাথে আমরা এখানে একটু কাজ করছি, মানে দিনের ফায়দার জন্য। আসলে বাংলাদেশের এক সময় এই চামের অনেক মূল্য ছিল। যে চাম আমার ছাত্রামূলে দেখছি প্রায় 2200 টাকা চাম বেচা হয়েছে। এই চাম বেচা আমরা বিশেষ করে কওমি মাদ্রাসাতে লিল্লা বোর্ডিং আছে, যেখানে ইয়েতিম মিসকিন অনেক বহু আছে, যাদের আমরা লিল্লা বোর্ডিংয়ে তাদের খাবারের ব্যবস্থা করতাম, পোশাকের ব্যবস্থা করতাম, ওষুধপত্রের বিভিন্ন ব্যবস্থা করতাম। তাহারা এই সমস্ত ইয়েতিম মিসকিনগুলো ভালোভাবে চলতে পারতো, লেখাপড়া করতে পারতো। এই সমস্ত ইয়েতিম মিসকিনের লালন পালন তো আসলে ইসলামের দৃষ্টিতে সরকারের।
হ্যাঁ মুফতি মাহবুব, এখানে আমি একটু ক্যামেরাটা একটু সামনে নিয়ে আসার জন্য অনুরোধ করছি। মুফতি মাহবুব, আপনার কাছে এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই যে এখানে আমরা দেখতে পেয়েছি যে অসংখ্য এতিম ছেলেরা এখানে কাজ করছে, তাদের লালন পালনের জন্য এখানে আমরা বিশাল বড় কম্পাউন্ড দেখছি, আমরা যতটুকু জানতে পেরেছি তাদের জন্য এখানে ফ্রি অনেকেরও খাবারেরও ব্যবস্থা রয়েছে। প্রশ্নটা এই জায়গাতেই যে এতিমদের লালন পালনের দায়িত্ব এটি কি কওমি মাদ্রাসার নাকি সরকারের, এই বিষয়ে কি বলবেন? এই ব্যাপারে আমি অবশ্যই বলবো, কোরআন এবং হাদিস সম্বন্ধে যারা ঘাটাঘাটি করতেছে তারা অবশ্যই জানে ইয়েতিম মিসকিন যারা বাংলাদেশে অসহায় দরিদ্র আছে, এদের সমস্ত ভরণ পোষণ তো সরকারেরই। সরকার রাষ্ট্রীয় কোষাগার থেকে সরকার এদের ভরণ পোষণ দেবে, কাউকে বস্ক ভাতা দেবে, এইভাবে এতিম মিসকিনের রাষ্ট্রের যে সমস্ত কোষাগার আছে সেখান থেকে এতিম মিসকিনকে দিবে। এটা কিন্তু সরকারি দায়িত্ব। তারপরেও সরকার এদিকে হয়তো কোন কারণে কর্ণপাত নিচ্ছে না। আমরা কওমি মাদ্রাসা উস্তাদরা দিন রাত 24 ঘন্টা আরামের ঘুমকে হারাম করে বিভিন্ন কষ্ট কালাস করে এই সমস্ত এতিম মিসকিনদের আমরা দায়িত্ব হাতে নিয়েছি। তো তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে বিশাল বড় একটা আয়ের উৎস হলো চাম। এই চাম যদি আমরা ন্যায্য মূল্য পাইতাম, দাম পাইতাম, তাহলে এই সমস্ত এতিম মিসকিনদেরকে আমরা খাবার দাবার, শরবত থেকে ওষুধপত্র, কিতাবাদি কিনাটের সমস্ত সব কিছু সুন্দরভাবে করতে পারতাম। কিন্তু চামড়ার দাম এতই নগণ্য, এতই অনুল্লেখযোগ্য যেটা বলাই যায় না, যার জন্য এই সমস্ত এতিম মিসকিনরা অনেকে খাইতে কষ্ট, অনেকে পড়তে কষ্ট, অনেক কিতাবাদি কিনতে কষ্ট, অনেকের অনেক বড় কষ্ট। যারা চামের দাম কমিয়ে দিচ্ছে আসলে তাদের ব্যাপারে আমার কোনো কথা নাই। হয়তো তারা অনেক টাকার মালিক হইতে পারে, তারা বড় বড় বিল্ডিং এর মালিক হয়েছে, কিন্তু তারা মাদ্রাসা অনুদান দিচ্ছে না বা মাদ্রাসার দিকে তারা নজর দিচ্ছে না। এমনি থেকে তাদের ধারণা থাকে এরকম যে আমরা কিভাবে মাদ্রাসাগুলোকে নষ্ট করবো, মাদ্রাসাগুলো এই দিনকে বিলুপ্ত করব। মূলত যারা কওমি মাদ্রাসা যে আয়ের পন্থাগুলো আছে ওগুলোকে যারা বন্ধ করতে চাচ্ছে, ওগুলোর আয়ের যে পন্থাগুলো যারা বন্ধ করে দিচ্ছে, তারা আসলে কওমি মাদ্রাসার কোনো উপকারিতা করছে না। তারা কওমি মাদ্রাসাকে কীভাবে ধ্বংস করা যায়, কীভাবে দিনকে নষ্ট করা যায়, কীভাবে মাদ্রাসার কোন পন্থা বন্ধ করলে মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, বা আসলেও তারা তো মাদ্রাসা বন্ধ করতে পারবে না। তারা চামের দাম যতই কমক, আমাদের আল্লাহ তাআলা মাদ্রাসা চালিয়ে নিবে এক পথে না অন্য পথে। সরকারের কাছে অনুরোধ, তিনি যেন আমাদের এই সমস্ত চামড়া ন্যায্য মূল্য দেয়, যাতে করে এতিম মিসকিনের ভরণ পোষণ করতে আমরা সুবিধা করতে পারি। লক্ষ লক্ষ এতিমকে পড়ালেখা, অন্ন, বস্ত্র, খাদ্য, চিকিৎসা, বাসস্থান, 4-5টি জিনিসের ব্যবস্থা করছে। এটি কিন্তু আসলে সরকারের দায়িত্ব ছিল। সেই দায়িত্বটি কওমি মাদ্রাসা নিয়েছে। নেওয়ার পর যেই জিনিসের মাধ্যমে তারা এই দায়িত্বটি পালনের চেষ্টা করছে, সেই চামড়ার মূল্য এভাবে কমিয়ে দিয়ে এরকম শত শত ছাত্র, শিক্ষক তাদের এই কষ্টকে যারা মাটির সাথে মিশিয়ে দিতে চাচ্ছে, যারা চামড়ার মূল্যকে কোণঠাসা করে কওমি মাদ্রাসাকেই কোণঠাসা করে দেওয়ার ষড়যন্ত্র করছে, আজকের ঈদের দিনে তাদের এই কষ্ট, তাদের এই ত্যাগ এবং তাদের এই সংগ্রাম, এটি কি দায়িত্বশীলদের বিবেকের দরজায় কড়া নাড়তে পারবে? কারা কওমি মাদ্রাসার এই সর্বনাশটি করার চেষ্টা করছে? কারা এতিমদের লালন পালনের এই চমৎকার ব্যবস্থাটিকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে? তাদেরকে খুঁজে বের করা এবং চামড়ার ন্যায্য মূল্য পুনঃপ্রতিষ্ঠিত করা, এটাই আজকের ঈদের দিনে দেশের লক্ষ লক্ষ কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষকের প্রাণের দাবি হয়ে উঠেছে। শাহ মোহাম্মদ খালিদ, MBA টাইমস, ভোলা।